আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মানসুর রহমান, এসিআই অ্যানিমাল জেনেটিক্সের মার্কেটিং ম্যানেজার, জামালপুর টেরিটরি। আজকে আমরা আসছি কয়রা পাটাদহের তপন ভাইয়ের খামারে। এখানে এরকম শুনতে পাইছিলাম যে একটা খামারে একটা গরু কনসেপ্ট করতেইছে না, মানে কনসেপ্ট করার হার একদমই নাই। 4-5 বার চেষ্টা করছে বিভিন্ন কোম্পানির লাইফস্টাইল অ্যাসিস্ট্যান্ট দ্বারা, কিন্তু কোনোভাবেই সে সফলতার মুখ দেখতেছিল না। মানে এরকম একটা অবস্থা যে যতবারই ইনসেমিনেশন করায় ততবারই সেটা ব্যর্থ হয়, রিপিট কল আসে। তো পরবর্তীতে আমাদের এখানকার যে একজন সক্রিয় লাইফস্টাইল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ স্বপন ভাই যখন এখানে স্বপন ভাইয়ের সাথে যখন কথা হয়, তখন স্বপন ভাই আসে এবং আমাদের এসিআই অ্যানিমেল যে এসিআইয়ের যে আমাদের যে বীজ পাওয়া যায়, এসিআইয়ের যে বীজ, এটা দ্বারা ইনসেমিনেশন করায়। এবং তারপরে এখন আপাতত 3 মাস রানিং আছে, তার মানে এটা কনসেপ্ট করেছে। তারপরে সেই ব্যাপারে এখন একটু স্বপন ভাইয়ের সাথে কথা বলতে চাই। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে পরামর্শ শুনতে পাইছি যে আসলে একটা গাভীর এখানে অনেকবার ইনসেমিনেশন করা হয়েছে, তা আসলে কি এরকম হয়েছে? হ্যাঁ, এরকম এটা সত্য। আমি যখন আমার সম্মানিত খামারি তপন ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয় কালীবাড়ি বাজারে, আমাদের ডিলার পয়েন্ট সাইদুর রহমান ভাই আমার নাম্বার দিয়ে দেয় এবং আমি পুরা ডিটেল শুনলাম যে এর আগেও 4বার ইনসেমিনেশন করা হয়েছিল বিভিন্ন কোম্পানির এসএই, বিভিন্ন কোম্পানির এলে দ্বারা কনসেপ্ট করে নাই, বারবার হিটে আসে। এরপর আমি আসি গাভী দিকে দেখি এবং খামারির সাথে কথা হয়। আমি কিছুদিন সময় নিই এবং আমাদের যে এসিআই কোম্পানির আমাদের এই এরিয়ার ডিভিএম স্যার আছে, উনি তফসির স্যার, আমি তার তফসির স্যারের কাছে ফোন দিই এবং তিনি আমাকে যে পরামর্শ দেন ওই পরামর্শ অনুযায়ী আমি কিছু ট্রিটমেন্ট নিই। নেওয়ার পর পরবর্তী মাসে ইনসেমিনেশন করি এবং আলহামদুলিল্লাহ এখন 3 মাস রানিং গাভীটি কনসেপ্ট করছে এবং খামারিও খুশি আলহামদুলিল্লাহ। তো তার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, না? এরপরে একবারই চিকিৎসা করার পরে একবারই বীজ দিছি, ইনশাআল্লাহ একবারই ইনসেমিনেশন করছে। এটা আসলে আমাদের জন্য একটা এবং খামারি অত্যন্ত খুশি এবং এসে এইভাবে চলতে থাকলে আমাদের এসিআই জেনেটিক্সের ভবিষ্যৎ আরো সামনের দিকে আরো ভালো হবে, আমরা আশা করি। তো ধন্যবাদ আপনাকে। আসসালাম। আমরা এই পর্যায়ে আমাদের এখানকার যে খামারির সাথে কথা বলবো। আসলে আমরা খামারির কাছ থেকে এটা শুনতে চাচ্ছি যে আসলে আমরা যে কথাটা শুনেছি এটা সত্যতা কতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুনতে পাইছিলাম যে আপনার এখানে একটা গাভীতে 4-5 বার ইনসেমিনেশন করাইছেন, কিন্তু মানে হিট রাখে, মানে বাচ্চা রাখে না, আবার হিট আবার মানে 21 দিন পর আবার হিট আসছে। তো আসলে এটা সত্যতা কতটুকু? কয়েকবার 4-5 বার করার পরে তারপরে আবার ওই যে ওনাদের নিয়ে আসছি, স্বপন ভাইকে নিয়ে আসছি, ওনাকে নিয়ে আসছে, ওনার থেকে আবার ট্রিটমেন্ট যে নিলাম, নেওয়ার পরে আবার বীজ দিচ্ছি। এখন পর্যন্ত 2 মাস চলতেছে, 3 মাস রানিং। 3 মাসে বুক করে গেছে, এখন পর্যন্ত আর হয় নাই। তার মানে আমরা এটা বুঝতে পারি যে এটা গাড়িটা মানে গাভীটা মনে হয় যে বাচ্চা কনসেপ্ট করছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের একটা কথা ছিল যে স্বপন ভাইকে যদি আপনারা যখন ফোন করেন, রেসপন্স কেমন দেয়? না, ওনাকে ফোন করার সাথে সাথেই উনি একটু ফাঁকে থাকলেও এখানে এসে হাজির হয়ে যায়, সময় মতো হাজির হয় এবং 2 বার করে অনেক সময় আসে, কয়েকবার 2 বার করে সকালে আসছে, বিকেলেও আসছে। মানে ওনার রেসপন্স মানে আসলে কি অবস্থা গাভীর, কি অবস্থা, ওনার চিকিৎসা দেওয়ার পরে একটা যে খুশি এবং ওনার যে সহযোগিতা আমরা সম্পূর্ণ পাইছি, এরই আমার আশা আর কি, যে ইনশাআল্লাহ যেন এরকম পাই। আমরাও খুশি ভাইকে নিয়ে, কারণ আমরা যতগুলো খামারে ভিজিট করলাম আজকে, সবগুলো খামারের থেকে ওনার একটা পজিটিভ আমরা ভাইব পাইছি। তো আমরা আশা করব আপনারা যেহেতু এসিআই এর একজন লাইফস্টাইল অ্যাসিস্ট্যান্টের দ্বারা উপকৃত হয়েছেন এবং এসিআই সিমেন্ট ইনফরমেশন করছেন, আমরা আশা করব আমরা এই কোম্পানিকে এসিআই সাথে থাকবেন, আরো উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ আপনারা আমাদের এসিআই সাথে থাকবেন, এই কামনা করে আজকে এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।